ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। আপনার প্রশ্ন যে আমরা সহজে দ্বীনি মাসাইল আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার লম্বা কথার সার কথা। তো এই ক্ষেত্রে ভালো আলেম, আমার চাইতে ভালো আলেম বাংলা ভাষাভাষী আছেন অথবা আমাদের মতো অনেকে আছেন, তাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। যখনই প্রয়োজন হবে তখন আপনি যোগাযোগ করবেন একজনের সাথে। সেখানে যদি না পান, তার ব্যস্ততা থাকতে পারে, আমারও থাকতে পারে, অন্য ভাইদেরও থাকতে পারে, আলেম ওলামাদের ব্যস্ততা অনেক বেশি। তো তখন আপনি দ্বিতীয় তৃতীয় জনের সাথে আপনি চেষ্টা করবেন। এমন নয় যে আপনি কোনো একজন আলেমকে, আমি কেন, যে কোনো ব্যক্তিকে আপনি এত ফ্রি পাবেন না যে আপনি হটলাইন পাবেন। যখন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো সাথে সাথে উত্তর পাবো, যখন আমি ইচ্ছা করবো জানা টেলিফোন করবো তখনই তিনি রিসিভ করবেন, এইরকম লোক পাওয়া যাবে না। কারণ তারা ফেরেশতা নন, তাদের কাজকর্ম আছে, হ্যাঁ, তাদের দিন আছে, দুনিয়া আছে। সুতরাং দুটো নিয়ে চলতে হয়, যার ফলে তাদের বিভিন্ন ব্যস্ততা আছে। হ্যাঁ, তো এই জন্য যখন অবসর আমরা থাকবো, অবশ্যই যে ব্যক্তিগত আমার কথা বলছি, আমি যখন অবসর থাকি আর আমার কাছে কোনো প্রশ্ন আসলো সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যদি দেখি যে অনেক প্রশ্ন আছে আর আমার কাছে সময় নেই, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে, ধরেন একটা বক্তব্য আমাকে প্রস্তুতি নিতে হবে, সেটা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে রুজি রোজগারের ব্যাপার আছে, দুনিয়ার ব্যস্ততা আছে ইত্যাদি, সুস্থতা অসুস্থতা আছে, যার ফলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের নিজ নিজ অবস্থা সম্পর্কে বেশি অবগত। তো আপনাকে এই ক্ষেত্রে যথাসাধ্য একাধিক আলেমদের সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে, কিন্তু একজনের কাছে সবসময় যখনই জানতে চাইবেন জেনে নেবেন, এইরকমটা সম্ভব নয়। এই রকমের জন্য আমরা সাপ্তাহিক প্রোগ্রাম রেখেছি, এর চাইতে বেশি কি, মাসে একবার নয়, দুইবার নয়, বরং প্রতি সপ্তাহে বা প্রতি রবিবারে আমরা 1 ঘন্টা শুধু প্রশ্ন উত্তরের জন্য রেখেছি। আলহামদুলিল্লাহ, এই সময় দিতে পারছি, আলহামদুলিল্লাহ। না হলে আমার তো প্রতিদিনের দাস আছে, এমন কোনো দিন নেই যেদিন দাস নেই, বরং অনেক সময় একাধিকটি রয়েছে, সকালও রয়েছে আবার সন্ধ্যাবেলাও রয়েছে, জুমার দিনে কয়েকটি দাস রয়েছে, তো এছাড়া সফরও রয়েছে। যার ফলে আপনি কোনো একজন থেকে সবই কিছু জেনে নেবেন এবং আপনি যখন চাইবেন জেনে নেবেন, এইটা অসম্ভব। একমাত্র আলেমদের কাছাকাছি যদি বসবাস করেন সেটা ভিন্ন বিষয়। মসজিদে আসলেন, একসাথে সালাত আদায় করলেন, জিজ্ঞাসা করিনি। যেমন যারা দামামে আছেন, আমি যে মসজিদে সালাত আদায় করি, আসলে আর এসে রাস্তাঘাটে এসে মসজিদে বের হচ্ছি, মসজিদে ঢুকছি, ধরে নিল, বা যে অফিসে দেখা করে নিল, জিজ্ঞেস করে নিল, সেটা ভিন্ন বিষয়। জি, তো আল্লাহ সহজ করুন আপনাদের জন্য। আর দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা চিকিৎসার ক্ষেত্রে যখন শরীর স্বাস্থ্যের চিকিৎসার প্রয়োজন হয়, তো আমরা কিন্তু আমাদের মন মতো ডাক্তার খুঁজি। যদি না পাই, এই ক্লিনিকে পেলাম না, এই হাসপাতালে পেলাম না, আর এক হাসপাতালে আর এক ক্লিনিকে যাই, আমরা তলাশ করি। আমি নিজেও করি এখানে দামামে। জি, তো কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে ওই রকমই, ওর চাইতে বেশি আপনাকে যত্ন নিতে হবে। দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি কষ্ট করে আপনার চিকিৎসা নিচ্ছেন, দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি কষ্ট করার মন মানসিকতা রাখতে হবে এবং গরজ রাখতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রতি সপ্তাহে রবিবারে আপনাদের সাথে আছি। আর আমাদের বিশেষ করে নিউ ইয়র্কের ভাই, আপনি নিউ ইয়র্ক থেকে বলছেন, নিউ ইয়র্কের ভাইয়েরাই এটা পরিচালনা করছেন। আকরাম ভাই আছেন, আব্দুল হক ভাই আছেন, আর ভাইরা রয়েছেন ওখানে। সুতরাং আপনি তো তাদের সাথে খুব সহজেই যোগাযোগ রাখতে পারছেন সেই সার্কেলে। তাদের মনে হয় আপনার বিভিন্ন গ্রুপও আছে, সেগুলিতে আপনি জয়েন হতে পারেন। রব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা থেকে বলছি, বাংলাদেশ।
আমার বলেন। প্রশ্নটা হচ্ছে সাহেব, আমি মানে কেউ বাড়ি তৈরি করতে যাচ্ছে নতুন, তো সেই বাড়ির কাজের জন্য আমি কি করতে পারি আর কি? কোনো হুজুর দিয়ে, ভালো হুজুর দিয়ে দোয়া পড়ানো বা এরকম কিছু কি করলে মানে আমি কল্যাণের জন্য, ভালোর জন্য করতে পারি, তো জানালে উপকৃত হব। আর একটা হচ্ছে একটু যে জি, বোন, আপনার এই দুঃখিত, প্রশ্ন উত্তর প্রশ্ন দিই। একটা করেই। জি, একটা করে প্রশ্ন। জি, জাযাকাল্লাহ খায়ের। এই প্রশ্ন উত্তর দিই। বাড়ি তৈরি করতে যাচ্ছেন, এখন এই ক্ষেত্রে করণীয় কি? বাড়ি তৈরি করছেন, ভালো কাজ করছেন, হালাল পয়সা দিয়ে বাড়ি তৈরি করবেন, সে বাড়িতে বরকত হবে। মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে আপনার বাড়ি এবং বাড়িতে বসবাসকারীরা নিরাপদ থাকবে। রুজি হালাল পয়সা দিয়ে তৈরি করবেন। লোনের টাকা দিয়ে আমি, হ্যাঁ, বিশাল বাড়ি তৈরি করবো, লোনের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, এতে বরকত হবে না। জিন এবং শয়তান এবং মানুষ সবার অনিষ্ট হতে পারে। জি। তারপরে বাড়ি তৈরি হয়ে যাবে যখন, তখন আপনি বাড়িতে প্রবেশ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলে প্রবেশ করবেন। জি, বিসমিল্লাহ বলবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন। লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, যতক্ষণ সেখান থেকে আপনি কোথাও প্রস্থান না করবেন, ডিপার্চার না করবেন, যতদিন থাকবেন কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করো। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে নিয়মিত সূরা বাকারার তেলাওয়াত হয় সেখানে শয়তান বসবাস করতে পারে, সেখান থেকে পলায়ন করে, সেখানে টিকতেই পারবে না। সুতরাং জিন শয়তান থেকে নিরাপদ থাকতে চাইলে, সেহের জাদু থেকে আর শয়তান অনিষ্ট থেকে নিজের ছেলে মেয়েদেরকে এবং নিজের বাড়ি ঘরকে নিরাপদ রাখতে চান, তাহলে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করবেন। এগুলো হচ্ছে সুন্নাত তরিকা। আর বেদাতি তরিকা, নতুন বাড়ি তৈরি করলেন তো মিলাদ করবেন, বেদাত। কোরআন খানি করবেন, কয়েকজন হাফেজ ডাকবেন, হ্যাঁ, মোল্লাদেরকে ডাকবেন আর ভালো খাওয়িয়ে দিবেন আর কোরআন খানি করেন, কোরআন পড়াবেন বরকতের জন্য, বেদাত। হ্যাঁ, বাড়ি উদ্বোধনের জন্য এখানে কোন হুজুরকে ডাকবেন না, তাকে দিয়ে দোয়া করিয়ে নেবেন, বেদাত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে বিবিদের কক্ষ তৈরি করে সাহাব আবু বকর ওমরকে ডেকে, চলো আমরা একসাথে একটা দোয়া করি, সম্মিলিত মোনাজাত করি, এগুলো করেননি। বুঝা গেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং তাকে অনুসরণ করুন। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও স্মরণ করাবো যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করব, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার দ্বিতীয় প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ বোন, নেক্সট উইকে নয়, অবশ্যই তার পরের সপ্তাহে আপনি চেষ্টা করবেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আলমগীর এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, পশ্চিম বাংলা ধুলিয়ানের আশেপাশ থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কোরআন পড়তে শিখছি, তো মাখরাজ যে জায়গা থেকে বের হওয়ার কথা সেখান থেকে মানে মাখরাজ বের করতে পারছি না। তো অনেক জন বলছে যে এটা গুনাহ হবে, এবং কেউ কেউ বলছে যে না পারছে তো গুনাহ হবে না, মানে চেষ্টা তো রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে যে যারা কোরআন এমনি শুনে শুনে মুখস্থ করছে, আয়াত মায়াত শুনছে আর মুখস্থ করছে, তো ওদের কোরআন শুদ্ধ হবে না, মানে ফাতিহা সূরা শুদ্ধ না হলে ওদের পিছনের নামাজ হবে না, ওদেরও নামাজ হবে না। তাই বিষয়ে জানতে চাইছিলাম। সূরা তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো মানুষ যখন কচি অবস্থায় থাকে, বাচ্চারা যখন ছোট থাকে, তখন যে উচ্চারণটা শেখানো হয় সেটা খুব সহজ। তাদের জবানকে, জিহ্বাকে যেদিকে ঘোরাবেন, এইদিকে ঘোরান ওইদিকে ঘোরান, যেভাবে উচ্চারণ করাবেন সেভাবে সহজে উচ্চারণ করতে পারবেন। কিন্তু মানুষ বড় হয়ে যাওয়ার পরে যে কোনো ভাষার ক্ষেত্রে আয়ত্ত করা সম্ভব হয় না। দুনিয়ার ক্ষেত্রে জানেন যে আপনি নিজের দেশ থেকে অন্য দেশে ধরেন
যখন যাবেন, আর উর্দু বলবেন। বড় হওয়ার পরে গিয়ে আপনি দিল্লি, বোম্বাই, যেহেতু ইন্ডিয়া থেকে বলছেন আপনি, যে উর্দু বলতে লাগেন, আপনাকে চেনা যাবে। যতই সেখানে 10-20 বছর থাকেন, আপনাকে বোঝা যাবে যে আপনি বাঙালি। জি, মানে ওটা না আসবে। যারা ইউরোপে চলে গেছেন কিন্তু বড় হওয়ার পরে গেছেন, আমেরিকায় গেছেন, হ্যাঁ, সেখানে গিয়ে ইংলিশ শিখেছেন, যথেষ্ট দক্ষ, অথবা মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশের উপর, তারপর এক্সেন্টে বোঝা যাবে যে আপনি অরিজিন ইংলিশ ম্যান নন। হ্যাঁ, আপনার মাতৃভাষা ইংলিশ নয়। কিন্তু ছোট বয়সে যারা চলে যাবে, হ্যাঁ, 8 বছর, 10 বছর, 5 বছর, 20, এই 15 বছরের আগে আগে, তারা কিন্তু সেখানে গিয়ে তাদের মতো অ্যাকসেন্ট শিখে, উচ্চারণ শিখে নেবে। ঠিক ওই রকমই কোরআনে কারিমের মাখরাজের বিষয়টি ঠিক ওই রকম। বড় হওয়ার পরে এখন আপনারা সংশোধন করছেন, সুতরাং পুরোপুরি আয়ত্ত করে নেবেন এটা সম্ভব নয়। তবে পুরোপুরি পারছেন না সেজন্য একেবারে ছেড়ে দেবেন, এটাও ঠিক নয়। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে চেষ্টা করে যাও, মাস্তাতা, যতটা পারো, যতটা শুদ্ধ করতে পারেন চেষ্টা করতে থাকবেন। আর তারপরে বাকি যে পারবেন না, আল্লাহ মাফ করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারা আল্লাহ বলছেন, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব দেন না, দায়িত্ব চাপান না। সুতরাং আমার ক্ষমতা নেই যে আমি আমার এর চেয়ে বেশি মাখরাজকে সুন্দর করব বড় হওয়ার পরে। কোনো অসুবিধা নেই, আল্লাহ মাফ করবেন না। আমার বাবা ওই বয়সে আমাকে ওইভাবে শিখায়নি, কোনো অসুবিধা নেই, আল্লাহ মাফ করবেন। যে আল্লাহর কাছে ভালো আশা রাখবেন। আর তারপরে যদি দেখেন যে ইমামতির ক্ষেত্রে আমার চাইতে যোগ্য আছে, তাহলে আপনি যাবেন না। আমার চাইতে ভালো তেলাওয়াত করে তো আমি যাবো কেন? আমি আগে যাবো না, আপনি যাবেন না। কিন্তু যদি দেখেন যে যারা রয়েছে তার মধ্যে আপনি তুলনামূলক ভালো, যদি আপনারও ভুল আছে, তো এই ক্ষেত্রে আল্লাহ মাফ করে আপনারও সলাৎ হবে, পিছনের লোকদেরও সলাৎ হবে। যারা শুদ্ধ করতে পারলো অথচ শুদ্ধ করলো না, মোটেই ধার ধারলো না কোরআন শিখার, আর সূরা ফাতিহাতে বড় ধরনের ভুল করছে, কোনো চেষ্টাও নেই সংশোধনের, তাদের সলাৎ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু যারা চেষ্টায় লেগে আছে, আল্লাহ জানছে যারা চেষ্টা করছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি, আল্লাহ তৌফিক দান করুন আরো বেশি। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ বিন মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি চাপাই বাংলাদেশ থেকে মাশাআল্লাহ, বলছি। বলো। গত মাসের 22 তারিখে আমার আব্বা মারা গেছেন। রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, গুনাহ খাতা মাফ করুন, তোমাদেরকে উত্তম সবরের তৌফিক দান করুন। তো শেখ, আমি এই কেন্দ্রিক একটি জিজ্ঞাসা নিয়ে আসছি। সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর থেকে আমার পিতা রমাজানের সিয়াম পালন করতে পারতেন না অসুস্থতার কারণে। তার আগে হয়তো পারতেন, কিন্তু গাফলতির কারণে ছেড়েছেন। কিন্তু আমার দেখা মতে তিনি অসুস্থতার মধ্য দিয়ে পার হয়েছেন, সিয়াম গুলো রাখতে পারতেন না। গত বছরে বা গত রমাজানেও এইরকম হয়েছে। অসুস্থতার মধ্য দিয়ে কত বছর ধরে এরকম হয়েছে? আমি দেখছি বেশ কয়েক বছর থেকে, হম তো এর 4-5 মধ্যে বছর। রমজান থেকে যে 11 মাস, রমজান পার হয়ে যাওয়ার পরে 11 মাস, এর মধ্যে কি উনি সুস্থ হয়েছেন না কন্টিনিউ অসুস্থ, স্থায়ী অসুস্থ? মোটামুটি স্থায়ী ভাবে অসুস্থ, মানে কয়েক বছর থেকে আমার তত্ত্বাবধানে ওনাকে চিকিৎসা করে মোটামুটি না, উনি যদি এই 11 মাসের মধ্যে 1 মাস সুস্থ হয়ে থাকেন, তাহলে কাজার সময় পেয়ে গেছেন। আর তারপর যদি কাজা না করেন, ঠিক আছে, তাহলে তো গোনা হয়েছে সুস্থ হলে। আর যদি এমনটা হয় যে না, এরকমটা হয়নি, উনি আর তারপরে আল্লাহ মাফ করুন ওর জন্য, তখন এটা কি করতে হবে? মান মাতা আলাইহি সিয়ামুন সামা'আন ওয়ালিয়ুহু, কেউ যদি মারা যায় আর তার উপর সিয়াম থেকে যায়, তাহলে তার উত্তরাধিকারী ওয়ারিসিনরা ভাগ করে বা একজনই ছেলে মেয়েরা রোজা রেখে নেবে। জি, ওয়ালিয়ুহু মানে ওয়ারাসাতুহু। আর যদি এমনটা হয় না যে আর মাঝখানে হয়তো সুস্থই হয়নি, মানে রোজা রাখতে পারবে, সিয়াম পালন করতে পারবে, এই রকমের সুস্থতা আসেনি, হয়তো একটু হালকা হয়েছে কিন্তু তারপর অসুস্থ,
এটাকে বলা হয় স্থায়ী রোগী। যদি স্থায়ী কেউ রোগী হয়ে যায়, তো স্থায়ী যেমন বার্ধক্যজনিত কারণে এমন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে যে আর রোজা রাখতে পারছে না, তাহলে এদের ক্ষেত্রে এই স্থায়ীভাবে রোগী অথবা বার্ধক্যে উপনীত হয়েছে, এই দুটি অবস্থার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাল্লাযী ইয়াতিকুন ফিদিয়াতুন তা'আমু মিসকিন, ফিদিয়া দিয়ে দিন, ফিদিয়া দিয়ে দিন। এক্ষেত্রে আমি যদি সিয়াম গুলো রেখে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এটার সুযোগ আছে কিনা? যেমনটা বললাম যে ওনার উপরে ফরজে হয়নি, যদি সুস্থ না হয়ে থাকেন উনি, তাহলে ওনার উপরে ফরজে হয়নি, ওনার উপরে ফরজে হয়নি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফাতেমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শাইখ, আমরা 8 ভাই বোন। তো এই 8 ভাই বোনের ভিতরে আমার মানে কয়েকজন ভাই বোন প্রায় কিছু কিছু অন্যায় কাজ করে কিংবা গুনাহের কাজ করে, কিন্তু আমরা মানে আমরা তাকে মানে আমার ভাই বোনদেরকে ভুল ধরাইতে গেলে রেগে যায় কিংবা সেটা ভালোভাবে নিতে চায় না, বুঝতে চায় না। এক্ষেত্রে আমরা যদি তার পিছনে আমার পরিবারের কাউকে নিয়ে এটা বলা বলি করি, তাহলে এটা কি আমাদের গীবত হবে কিনা? জি, ভাই বোন বা যে কোনো মানুষ হোক না কেন, ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি আছে। কারণ ভুল ত্রুটি সংশোধনের, ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতি হচ্ছে তাদেরকে বলতে হবে সরাসরি, তাদেরকে সরাসরি বলতে হবে। ব্যক্তি জীবনের ভুলের ক্ষেত্রে সে হারাম খাচ্ছে হয়তো, অথবা ব্যক্তি জীবনে সালাতে ঘাটতি আছে, আধা নামাজি, অথবা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ব্যক্তি জীবনের ভুল ত্রুটি আর কি, গুনাহ, তাহলে সরাসরি বলতে হবে। সরাসরি বলতে হবে নরম ভাষায়, উত্তম পন্থায়, উত্তম পন্থায় বলতে হবে, যাতে ঝগড়া না হয় আর চটে না যায়, রেগে না যায়। আর তারপরে সামান্য কিছু রাখবে বা অসন্তুষ্ট হবে, এটা হইতেই পারে, এটা হইতে পারে, কারণ শয়তান তাদের পিছনে লেগে আছে। মানুষ যে ভুল করে, শয়তান তার পিছনে লেগে আছে পরিচিত করার জন্য। সুতরাং এই কথা বললে হবে না যে আমি যদি কারো ভুল ধরি তাহলে সে অসন্তুষ্ট হয়ে যাবে না। অসন্তুষ্ট হোক, কিন্তু নরম ভাষা বলতে হবে, যাতে ঝগড়া না হয়ে যায়, দ্বন্দ্ব না হয়ে যায়, কলহ বিবাদ না হয়। আর এর বিপরীত তাদের ভুল ত্রুটিগুলো তাদেরকে চিহ্নিত করে দিলাম না, তাদেরকে নাসিহা করলাম না, আর আমরা স্বামী স্ত্রী আলোচনা সমালোচনা করছি, অথবা ছেলে মেয়েদের সাথে তাদের দোষ ত্রুটি চর্চা করছি না, এটা নিঃসন্দেহে গীবত। আর এতে সংশোধনের কোনো দিক নেই, তাদের কোনো সংশোধন, কারণ তারা জানতে পারলো না যে আপনি ছেলে মেয়ে নিয়ে তাদের দোষ চর্চা করছেন। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। আর যদি জানতে পারে যে ওরা ছেলে মেয়ে নিয়ে আমাদের দোষ চর্চা করছে, তাহলে তারা এটাকে অপছন্দ করবে, তাদের খারাপ লাগবে। আর এটিকে গীবত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের আড়ালে বলে লাভ নাই। জি, সরাসরি বলতে পারলে বলবেন, অথবা এমন ব্যক্তিকে বলবেন যে তাদেরকে বলতে পারবে। যেমন শাসকদের ব্যক্তি জীবনের ভুল ত্রুটি আছে, বা যে কোনো ভুল ত্রুটি আছে, তো ভুল ত্রুটিগুলি সম্পর্কে সাধারণ মানুষ তাদের কাছে সরাসরি যাওয়ার চান্স নেই, আর বলার সুযোগ নেই। কিন্তু যেসব নেতা মাথারা বা আলেম ওলামারা তাদের কাছে যাওয়ার, তাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছে, তাদের উপর ফরজ আছে তারা নসিহা করবে। জি, তো ঠিক ওই রকমই। আর আপনি তাদের সমালোচনা করলে সেটা অবশ্যই গুনাহ হবে। কোনো সংশোধনের দিক নেই যে আপনি ছেলে মেয়ে নিয়ে তাদের দোষ চর্চা করবেন আপনার ভাই বোনদের। বারাকাল্লাহু ফিক। আমি প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি স্যার। জি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি একটা প্রোগ্রামে থাকি, ইসলামী একটা প্রোগ্রামে। তো ওই প্রোগ্রামে যে শুনছি যে তেলাওয়াতের সেজদা যেটা
তেলাওয়াতে সেজদাতুত তেলাওয়াত যে একটা এটা কি পড়া কতটুকু সঠিক, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। সেজদাতুত তেলাওয়া মানে একটা আয়াত আছে, ওয়াজহিয়া লিল্লাযী। জি জি বুঝছি। সেজদা তেলাওয়াত তো তেলাওয়াত করছেন কে? আপনি নিজে তেলাওয়াত করছেন না অন্যজন তেলাওয়াত করছেন, আপনি শুনছেন? না না, যেমন আমি কোরআন তেলাওয়াত করতেছি, যখন সেজদার আয়াতটা আসে তখন এই আয়াতটা পড়া কতটুকু মানে সঠিক এটা এটা জানতে আয়াত চাচ্ছি। নয়, এটি দোয়া। দোয়া, এটা দোয়া, আয়াত দোয়াটা, নয়। হ্যাঁ দোয়া। ও, কিন্তু আপনি বলছেন কোন আমি অনুষ্ঠানে থাকি, প্রথম বলেছেন অনুষ্ঠানে মানে থাকি। অনুষ্ঠানে শুনছি এটা বলছি যে আমি একটা প্রোগ্রামে যুক্ত হই, তখন তারা ওই দোয়াটা মেমোরাইজ করতে দিছে, তখন বলছে ও যে এটা মুখস্থ করতে। তো এটা কতটুকু সঠিক এটা জানতে চাচ্ছিলাম। ও, সেজদা তেলাওয়াত আছে, সেজদা তেলাওয়াত তেলাওয়াতকারী করবেন, অথবা যিনি মনোযোগী হয়ে শুনছেন, মুস্তামে মনোযোগী হয়ে শুনছেন তিনি করবেন। আর যিনি মনোযোগী হয়ে শুনছেন তিনি তখনই সেজদা করবেন যখন দেখবেন যে যিনি কারি হিসাবে যিনি পাঠ করলেন, পাঠক, তিনি সেজদা করলেন। পাঠক যদি সেজদা না করে মজলিসে, যেমন বক্তা সেজদা করলো না, আলোচক সেজদা করলো না, তাহলে যারা শুনছেন তাদের সেজদা নেই। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর সেজদার ক্ষেত্রে বললেন যে দোয়াটি যে কোনো দোয়া পড়া যেতে পারে। সিজদার যে দোয়াগুলো রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সিজদার দোয়া পড়তে পারেন। আর সিজদার দোয়া সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকা ওয়া রূহ পড়তে পারেন। আর আবু দাউদে একটি হাদিসে রয়েছে যে সিজদা তেলাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন। সুতরাং এটা যদি পড়ে তো আরো ভালো। সাজাদা ওয়াজহিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি, এটা কেউ যদি পড়তে বেশি ভালো, মুস্তাহাব, কিন্তু এটা জরুরি নয়। এটা জরুরি নয়, এটা মুখস্থ নেই সেজন্য আমি সেজদা তেলাওয়াত করবো না, এমনটা নয় কিন্তু, যেমন যেন না হয়। বারাকাল্লাহ ফিক। যখন আমি নামাজে যদি সে আসে সেজদার ইয়েটা, তখন কি করতে নামাজে হবে? যখন সেজদার আয়াত আসবে আপনি তখনই সেজদার সাথে সাথে চলে যাবেন, আর তারপরে সুবহান রাব্বিয়াল আলাও পড়তে পারেন, যেমন বললাম এইগুলো তসবিহও পড়তে পারেন, সেজদার তসবিহ। আবার মুখস্থ থাকলে এটা পড়বেন, মুখস্থ থাকে তো এটা পড়লে বেশি ভালো, মুস্তাহাব শুধু, ওয়াজিব নয়। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন শুভ বিন হারুন। তার পূর্বে বলবো শাহরিন চৌধুরী, আপনার ফোনটা ডিফারেন্ট ওয়েতে আনমিউট করেছেন, প্লিজ আপনি ফোনটাকে মিউট করে দিন নিজ দায়িত্বে। জাজাকাল্লাহ খায়ের। শুভ বিন হারুন, আপনি প্রশ্ন করুন। শাহেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেক বাংলাদেশ থেকে বলছি, আমি বগুড়া থেকে। বলেন। বগুড়া? হ্যাঁ হ্যাঁ। তো জি, আমাদের এলাকায় আমরা কিছু ভাই ব্রাদার আছি, আমরা সবাই মানে সালাফি সলেহিনের অনুসারী আর কি, সালাফি আর কি। তো আমাদের মধ্যে কিছুদিন আগে একটা বিষয় নিয়ে মত পার্থক্য হলো। হ্যাঁ, তো আমার থেকে দুইটা বড় ভাই সিনিয়র। তো একদিন একটা কথায় উঠে গেল যে যারা নামাজ পড়ে না, যারা সালাত ছেড়ে দেয়, তারা কাফের হয়ে যায়। আমি এটা বললাম। তো তারা ওই আমার দুই সিনিয়র ভাই, ওরা বলতেছে না, এটা আক্ষরিক অর্থে কাফের হবে না, এটা জাস্ট মানে নামাজের গুরুত্ব, সলাতের গুরুত্ব বোঝানোর জন্য এই কাফের শব্দটা ইউজ করছে। তো এটা শোনার পরে তো আমি বাসায় এসে আপনার লেকচার শুনছি এটার বিষয়ে। তো আপনার ছাত্র মাহমুদ বিন কাসেম, আরো অনেক যেগুলো সালাফি সলেহিনের যেগুলো আলেম ওলামা আছে, এদের অনেক লেকচার আমি শুনলাম। তো আমি ক্লিয়ার হতে পারলাম না। আপনারা এটাই বলছেন যে কাফের হয়ে যায়, তো আমি ক্লিয়ার হতে পারলাম যে এটা কি আক্ষরিক অর্থে কাফের হয়ে যাবে, নাকি এমনি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এই কাফের শব্দটা ইউজ করা হয়েছে? জাযাকাল্লাহু খাইর। বেনামাজি যে সালাত পড়ে না সেই ব্যক্তি কাফের, হাদিসে এসছে। কিন্তু বড় কাফের না ছোট কাফের, এই নিয়ে সাহাবাই কেরামদের মাঝে ইখতিলাফ ছিল না, তারা কাফেরই মনে করতেন, ইজমা ছিল। পরবর্তীকালে ফোকাহাদের জামানা যখন এসছে তখন ইখতিলাফ, দুটো মত হয়েছে। একদল বলছেন যে ছোট কাফের, বড় কাফের নয়। কাফের নয় তারা বলেননি, ছোট কাফের, কুফরুন দুনা কুফরিন বলেছে। কবিরা গুনাহকারী কিন্তু ছোট কাফের, কারণ কুফরি দুই রকমের, যেমন শিরিক দুই রকম, বড় শিরক আর ছোট শিরক, ঠিক তেমনি কুফরি হচ্ছে দুই রকম, মুনাফিকি দুই রকম। বিশ্বাসের মুনাফিকি, এতেকাদের মুনাফিক বড় মুনাফিকি, আর আমলের মুনাফিকি হচ্ছে ছোট মুনাফিক, কিন্তু দুটোই কবিরা গুনাহ। জি, একটা ইসলাম থেকে বহিষ্কৃত করে, বড় কুফরি, বড় শিরক আর বড় মুনাফিকি। আর যেটা ছোট কুফরি, ছোট
শিরক এবং ছোট মুনাফিকি, সেটা ইসলাম থেকে বহিষ্কার করে দেয় না। জি, এদের পার্থক্য। একদল বলছেন যে ছোট কুফরি, ছোট কাফের। আপনার ওই সাথী বন্ধুরা তারা ছোট কাফের হয়তো মনে করেন, সেই জন্য এরকম অপব্যাখ্যা করেছেন। আর একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, সাহাবায়ে কেরামদের ইজমা ছিল হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং সে কাফের, বড় কাফের। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লা হাযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ইসলামে কোনো অংশ নেই, কোনো অংশ নেই। কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকু কুফরুন গায়রাস সালাহ, সাহাবায়ে কেরামগণ কোন আমল কেউ ছেড়ে দিলে কাফের মনে করতেন না, একমাত্র সালাত, সালাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কেউ আধা নামাজি ছিল না, 4 ওয়াক্ত পড়ে। একজন সাহাবী পাবেন না, বুঝি সাহাবীদের সিরাত পড়ে কেউ প্রমাণ করতে পারবেন না কিয়ামত পর্যন্ত একজন সাহাবী 4 ওয়াক্ত নামাজ পড়তেন না। একবারে মোনাফিকও নামাজ পড়তো, শুধু জামাতে যেত না, ওই রাতের অন্ধকারে এশা আর ফজর। তাহলে সালাতের বিষয়টি এত হালকা বিষয় নয়। জি, এই জন্য সালাত সম্পর্কে যদি আরো অতিরিক্ত জানতে হয় যে সালাতের কত গুরুত্ব আর সালাত ত্যাগের বিধান, তাহলে শেখ হোসেন রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে, 40 পৃষ্ঠায় আমি অনুবাদ করেছি। কিতাবটি বাংলাদেশও ছেপেছে, নামাজ ত্যাগের বিধান, নামাজ ত্যাগের বিধান বা সালাত ত্যাগের বিধান, এই নামে বইটি সংগ্রহ করবেন, পড়বেন। আর এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে শক্তিশালী মত যে ব্যক্তি বেনামাজি সে বড় কাফের হয়ে যায়। একেবারে নামাজ পড়ে না তাহলে কাফের হয়ে যায়, আর মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, তাদের সম্পর্কে ইখতিলাফ রয়েছে, খুব জটিল ইখতিলাফ রয়েছে, যে তাকে বড় কাফের বলা যাবে না ছোট কাফের। সেই ক্ষেত্রে বলতে পারে যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে না, ছেড়ে দিচ্ছে, তো বড় কাফের না ছোট কাফের, এটা হয়তো বলতে পারে। কিন্তু টোটালি পড়ে না, শুধু জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান, বল মুসলমান না। না, আল্লাহ হিদায়াত দান করুন মুসলিম জাতিকে। জি, আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল হাকিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে, বর্তমান কেরালাতে। আচ্ছা, বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে অতীতের কিছু মানুষের কথা মনে পড়লে কিংবা যদি সামনাসামনি কাউকে দেখা হয় অতীতের কিছু লোক, তাহলে এতটাই নিজেকে কন্ট্রোল করতে পারি না যে নিজেকে মনে হয় যে ওনাদেরকে হত্যা করে ফেলবো, এতটাই কন্ট্রোল হারিয়ে ফেলি। আউযুবিল্লাহ। কেন আপনাকে এখন হত্যা আমার করতে করণীয় চেয়েছিল? আপনাকে হত্যা করতে চেয়েছিল? আমি ওদেরকে এরকমটা মনে হয়। কেন কেন মনে হয়? এত রাগ কেন? রাগটা ঠান্ডা করেন। অতীতের কিছু ভুল ছিল, সেই কারণেই নিজেকে কি কন্ট্রোল করে করতে পারি না। অতীতে আপনাকে খুন করতে চেয়েছিল? তারা ষড়যন্ত্র করেছিল? জি, অতীতে কিছু হারামের সঙ্গে জড়িত ছিলাম। হ্যাঁ, তো হারামের সাথে জড়িত থাকলে সেটা খুন করে দিতে হবে কাউকে? খুন করা কাজ সরকারের। যদি খুন করা কারো মৃত্যুদণ্ড থাকে, সেটা মৃত্যুদণ্ড, মুরতাদ কেউ খুন করা কোনো মুসলিমের জন্য জায়েজ না, কোনো আলেমের জন্য জায়েজ নাই, কোনো পাবলিকের জায়েজ নাই। সরকার মৃত্যুদণ্ড দেবে, সরকার দেবে যদি দিতে হয় তার। বোঝা গেছে? আল্লাহ হিদায়াত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য তার বাড়ি ঘেরাও করেছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে। সে মক্কার কাফেররা মক্কা বিজয়ের দিনে সবাই সারেন্ডার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুন করেছিলেন? হ্যাঁ, না বলেছে ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও যাও তোমাদেরকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তো আপনি কেমন একজন মুসলিম নবীর উম্মত, আপনি ক্ষমা করতে শিখুন, উপেক্ষা করতে শিখুন। ইদফা বিল্লাতি হি আহসান, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। পেশাব পায়খানাকে পরিষ্কার করতে হবে ভালো পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে, হ্যাঁ, ঘোলা পানি, হ্যাঁ, ময়লা পানি, হ্যাঁ, দিয়ে নয়, জি, পরিষ্কার পানি দিয়ে, ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করুন। তাহলে এই সব দুশ্মন, যেগুলো জীবনের জানের দুশ্মন ছিল, সেগুলি আপনার বন্ধুতে পরিণত হবে। আল্লাহ উদারতা দান করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ লা তাগযাব, আর আপনার রাগ এতদিন ধরে থাকে কি করে ভাই? রাগ প্রথম কথা উঠবেই না। আর যদি রাগ হয়, একজন মুসলিমের রাগ উঠবেই না, হবেই না।
আর যদি রাগ উঠে তো সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেই রাগ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনার হয়তো বছরকে বছর হয়েছে, সেই রাগ থামছে না কেন? তাহলে আপনি ভালো মানুষের পরিচয় দিচ্ছেন না। আল্লাহ হেদায়েত দান করুন, ধৈর্য ধারণ করুন। জি, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বিনা হিসাবে, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা বিগাইরি হিসাব, বিনা হিসাবে অফুরন্ত প্রতিদান দেবেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আল্লাহ হাসর মাঠে ঘোষণা করবেন, আজকে ধৈর্যশীলদেরকে আমি উত্তম প্রতিদান দেব। কাউকে খুন করা, হত্যা করা সমাধান নাই, বরং উপেক্ষা করা, ক্ষমার দৃষ্টিতে দেখা, মাফ করে দেওয়া, ছাড় দেওয়া, এতেই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন জান্নাতুল ফেরদাউস, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জি আমার বলেন, প্রশ্নটা জোরে বলেন। চাপাই নবাবগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্নটা আমার ফ্রেন্ডের থেকে, আমার ফ্রেন্ডের হয়ে প্রশ্নটা আমি করতেছি। যাই হোক না কেন করেন, সমস্যা না, ওটাতে যাই আসে না। বলেন, প্রশ্ন বলেন। তো তো তার হচ্ছে যে সে এবার এসএসসি পরীক্ষা দিল। তো তো তাকে তো মানে তাকে জোর করে ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হচ্ছে। তো যার কারণে কিন্তু সে তার ফ্যামিলিকে বলছে যে সে মানে ওর এলাকায় যে ভার্সিটি গুলো আছে তার মতো সহশিক্ষা যেটা, সেটা ভালো, মানে ওটার মানটা ভালো। তো সে তার ফ্যামিলিকে যখন বলে যে সহশিক্ষায় ভর্তি হবে না, সহশিক্ষা যেহেতু আছে, তো তার ফ্যামিলি এটা নিয়ে খুব জোরাজোরি করছে এবং অনেক ঝামেলা হচ্ছে ওর ফ্যামিলিতে। যার মানে বিশেষ করে মায়ের সাথে মানে খারাপ ব্যবহার করা হচ্ছে, কারণ ভাবছে ওর মায়ের কারণে এরকম হচ্ছে। তো এখন মানে যেহেতু তার বাসায় অনেক ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে কি তার ভার্সিটিতে ভর্তি হওয়াটা হবে, মানে ভর্তি হলে কি জায়েজ হবে? কারণ তার সে বলতেছে তার মা বাবা অসন্তুষ্টি হচ্ছে। আবার সে যদি ভার্সিটিতে ভর্তিও হয় তো কোন সাবজেক্টে নিবে এটা বুঝতে পারতেছে না, কারণ ইসলামিক যে স্টাডিজ সেখানে তো জাল হাদিস আছে অনেক। তো সেগুলো যদি পরীক্ষায় লিখলে গুনাহ হবে, গুনাহ হতে পারে, কারণ সেগুলো তো হচ্ছে মিথ্যা কথা লেখা হচ্ছে। আর মানে অন্যান্য যে সাবজেক্ট গুলো সেগুলোতে হচ্ছে যে অনেক ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে, যেগুলো হচ্ছে যে মানে সেগুলো ইসলামের বিরুদ্ধেই যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করবে আসলে? মানে কোন সাবজেক্ট, যদি ভার্সিটিতে ভর্তি হতে হয় তাহলে কোন সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করবে? আর আর মানে এই ক্ষেত্রে যদি মানে আসলে করণীয়টা কি? ঠিক আছে, কথা লম্বাই যায়, এত প্রশ্ন লম্বা করে, ঠিক আছে। এক মেয়ে লেখাপড়া ভার্সিটি করতে চায় না, তার বাবা মা বাধ্য করছে ভার্সিটিতে পড়ানোর জন্য। এখন কি তাকে তার বাবা মার কথা শুনতেই হবে? না, ভার্সিটিতে মেয়েদেরকে পড়া ওয়াজিব নয়, পড়া ওয়াজিব নয়। যদিও পরিবেশ অনুকূলই থাকে তবু ওয়াজিব নয়। তাদের সহশিক্ষা নেই, শুধু মেয়েদের, সৌদি আরবের মতো। তারপরও মেয়েদের জন্য এই উচ্চ শিক্ষা ওয়াজিব নয়। জি, মেয়েরা সাবালিকা হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা তাদের জন্য অনেক নিরাপদ, অনেক নিরাপদ। হ্যাঁ, যদি পরিবেশ অনুকূলে থাকে, সেখানে সহশিক্ষা নেই, আর ছেলে মেয়েদের অবাধ মেলামেশা নেই, আর যুবক যুবতীর মধ্যে ফিতনার আশঙ্কা নেই, তাহলে জায়েজ, মুবাহ। নেকিও নেই, দুনিয়া পড়বে তো নেকিও নেই, আর গুনাহ নেই। তাহলে যদি গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে সেই পরিবেশ। আর যদি ইসলামিক সাবজেক্ট হয় তাহলে ফারজে কিফায়া, এর ইসলামিক সাবজেক্টে আর পরিবেশ ভালো, উচ্চ শিক্ষা লাভ করে, তাহলে ফারজে কিফায়া, সেখানে ফারজে আইন নাই যে তাকেই পড়তে হবে, গিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে হবে। হ্যাঁ, ইসলামের ওপর তাকে পিএইচডি করতে হবে, অথবা গ্রাজুয়েশন করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, সেটাও কোনো জরুরি নয়। জি, ফারজে কিফায়া। এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে বাবা মা বাধ্য করছে গুনহার কাজে, সহশিক্ষায় যেতে বাধ্য করছে, গুনহার কাজে বাধ্য করছে, সেই জন্য তাদের আনুগত্য করা ফরজ নয়, আনুগত্য করা বাবা মায়ের কথা ওয়াজিব নয়। এই ক্ষেত্রে ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে।
আর বাবা মায়ের সাথে তর্কে জড়াবে না, তর্ক করবে না, প্রতি উত্তর করবে না, জবাব দেবেন না। মায়ের সাথে দ্বন্দ্ব হচ্ছে, মাকে খারাপ কথা বলছে, সেটা অন্যায় কাজ করে, গুনার কাজ করছে। এই ক্ষেত্রে আমি একটি পলিসি শিখিয়ে দিই ছেলে মেয়েদেরকে, সেটা হচ্ছে যে বাবা মা যতই বকাবকি করুক না কেন, বকে বকে ঠান্ডা হয়ে যাবে, কথা বলে বলে ঠান্ডা হয়ে যাবে, গালমন্দ করে তুমি একটি উত্তর দিও না, কোন উত্তর দিও না। আমার দামামে একটা ছেলে ছিল, এই করোনায় মারা গেছে রাহেমাহুল্লাহ। তার বাবার চাইতে মাই বেশি সীমা লঙ্ঘনকারিনী। সেই ছেলেটি এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করেছে, আর তারপরে আমার সেন্টারে এসে কিছু দার্সে হাজির হইতো। মাশাআল্লাহ, আল্লাহ ভীরু ছেলেটি, মাত্র 18-20 বছর বয়স, দাড়ি গজেছে, দাড়ি রাখবে আর ওর মা রাখতে দিবে না। ওর মা জবরদস্তি তার দাড়ি মন্ডন করতে চলে যায়। জি, এমনকি সে দাড়ি মন্ডন করতে চায় না, বলছে তুই ঘুমাবি তখন তোর দাড়ি মন্ডন করে দেবো। তো এই মায়ের সাথে তার একটু গোলমাল হয়ে যেত, কথা কাটাকাটি হয়ে যেত। আমি তাকে এই টেকনিক শিখিয়ে দিতাম যে তোমার মা যতই গালি বর্ষণ করুক না কেন, তোমার বাবা যতই বকাবকি করুক না কেন, একটি উত্তর দিও না, সাইলেন্ট, কিপ সাইলেন্ট, কোনো কথা বলবে না। এই কয়েকদিন এরকম করার পরে বাপ মা ঠান্ডা হয়ে গেছে, কোনো উত্তর পায় না, মানে রিয়াকশনও নাই, আর কোনো হাও নাই নাও নাই। তুমি আপন গতিতে দাঁড়িয়ে রেখে দাও, আপন গতি, কোনো ঝগড়া করতে যাবেন না। যাদের স্ত্রীরা এরকম জালেম আছে তাদেরকে এই টেকনিক শিখিয়ে দিচ্ছি, কারণ অনেকে স্ত্রীর কাছে সে কাপুরুষ হয়ে যাচ্ছে না, স্ত্রীর পারমিশন ছাড়া, হোম মিনিস্টার পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বলছি, যদি আপনি স্ত্রীকে পেরে না ওঠেন, হ্যাঁ, আপনার হুকুম চলছে না, আপনার স্ত্রীর হুকুম আপনার উপর চলছে, আপনি মাহকুম, হ্যাঁ, তার অধীনে, তাহলে আপনি কোনো উত্তর দেবেন না। আপনি আপনার কাজ করেন, দাঁড়িয়ে রেখে দেন, তার পোষায় থাকবে, আর না হলে টান দিয়ে চলে যাবে। কথা বোঝা গেছে? কিন্তু কোন উত্তর দিলে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, তখন তালাকের পরিস্থিতি তৈরি হবে, মারামারি হইতে পারে। না না, মোটেই না, কিচ্ছু বলবেন না, চুপচাপ আপনার কাজ আপনি করুন। ঠিক ওই রকমই বলছি এই মেয়েকে, যে সে লেখাপড়া বলে, আমি এই সহশিক্ষা লেখাপড়া করবো না। আর যদি দেখে যে এই সহশিক্ষাতে গিয়ে সেখানে আমি বেঁচে থাকতে পারবো, মেয়েদের সংখ্যা বেশি আছে, আর মেয়েদের ছাড়া আমি কোনো ছেলের সাথে কথাবার্তা বলবো না, আর আমি মুখ ঢেকে যাব, বোরকা পরে যাব, আর সেখানে বোরকা পরার পরিবেশ আছে, বোরকা পরে চেহারাটাকে লেখাপড়া করা যাবে, তাহলে যেতে পারে, প্রয়োজনে হয়তো যেতে পারে। যদি এরকম হয় যে সে চাপের মুখে আসে পারিবারিক ভাবে, তাহলে যেতে পারে। সেখানে লম্বা প্রশ্ন করছেন, সেখানে ইসলামিক সাবজেক্ট পড়বে না দুনিয়া পড়বে? ইসলামিক সাবজেক্ট পড়লে সেখানে দুর্বল কিছু আছে, এই সংশয়। ইসলামিক সাবজেক্ট পড়বে, সেখানে দুর্বল জাল আছে, কিন্তু দুনিয়ার কোন সাবজেক্ট পড়তে গিয়ে যদি ইসলাম বিরোধী কথাবার্তা, কুফরি কথা পড়ে, তার চাইতে ভালো নাইমামাতে কানামা ভালো, নাইমামাতে কানামা ভালো। কারণ সেখানকার সিলেবাস, যে ইসলামিক স্টাডিজের সিলেবাস, সেখানেও ইসলামের ভুল ব্যাখ্যা অনেক সময় করা হয়েছে, সুফিজমকে ইসলাম বলা হয়েছে, যার ফলে সেখানে প্রয়োজনে পড়বে, কিন্তু তার আগে তার আকীদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যাতে করে সে সেই সব বাতিল কথাকে সে নাকচ করতে পারে, সেই বাতিলের বিরুদ্ধে সে মানে প্রতিরোধ করতে পারে, সেই বাতিলের বিরুদ্ধে সে তার কাছে এলেম থাকে, নিজেকে রক্ষা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। খুব বেশি যদি হয় ফিতনা মুক্ত থাকতে পারে, তো তা এই ভার্সিটিতে পড়া মেয়েদের জন্য জায়েজ, কিন্তু বলবো যে এটা ফারজে কিফায়া তাও না, আর সেটা সুন্নত মুস্তাহাব সেটাও নয়। আর বাপ মায়ের কথা শুনতে হবে এই ক্ষেত্রে ফরজ না, গুনার ক্ষেত্রে মোটেই শুনতে হবে না, গুনার ক্ষেত্রে শুনতে হবে না। মানিয়ে নিতে পারেন, শক্ত হয়ে যেতে পারেন, আর তাতে কিছু হবে না, কিন্তু আমি লড়াই ঝগড়া করব না, কোনো উত্তর দেব না, চুপচাপ থাকেন, এটা করতে পারেন তো বেশি ভালো। আল্লাহ হেফাজত করুন। এবং যেসব ছেলে মেয়েরা নেক জীবনের চেষ্টা করছেন, নেক জীবন গড়ার চেষ্টা করছেন, তাদের পরিবারকে আল্লাহ হেদায়েত দান করুন, এবং তাদের এই দিনের পথে চলাকে আল্লাহ সহজ করে দেন। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার একটা লেকচারে শুনছিলাম যে রমজান মাসে উমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সওয়াব বা উমরা করার সওয়াব পাওয়া যায়। বলছিলেন যে এই হাদিসটা সহিহ না,
না না, এই দুর্বল কথা বলেন, ভুল বলেছেন, এই কথা বলিনি আমি কোনোদিন। সহিনা বা দুর্বল এরকম কিছু একটা না খেয়ে। না, ওটাও বলিনি আমি। আচ্ছা, তাহলে আমার শোনা হয়তো ভুল হয়েছে। আপনি এই কথাই অন্য কারো সামনে যদি আপনি বলেন তাহলে আমার সম্পর্কে আপনি মিথ্যা বললেন, আপনি গুনার কাজ করলেন, বড় গুনার কাজ করে দেখলেন। আপনি শুনবেন, ভালো করে শুনবেন। আমি বলেছি যে হাদিস সহিহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানে করেননি, ঠিক আছে? সুতরাং এই যে আজকাল হিড়িক পড়েছে রমজানে উমরা করার, ওই একটি হাদিসের ভিত্তিতে একজন মহিলা অসুস্থ ছিল হজের সময়, হজে যেতে পারে, বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি বাবা তুমি হজ করলে না? বলে আমি কিন্তু সাকিয়াতান, আমি অসুস্থ ছিলাম। তো অসুস্থ ছিলে তো যখন ফাইজা যা রমজান, রমজান যখন আসবে তো ফাতামির একটা উমরা করে নিও, ফাইন্নাহা তা'দিলু হাজ্জাতান মাই, হাজ্জাতান বলেন আও হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার বা একটি হজের সওয়াব তুমি পেয়ে যাবে, এইভাবে বলেছেন। তো এইভাবে এত গুরুত্ব যে আজকাল দেওয়া হয়েছে, এটাকে আমি একটু বোঝাতে চেয়েছি যে যত গুরুত্ব আজকালকার লোকেরা দিচ্ছেন এই রমজানের উমরার জন্য, এত গুরুত্ব ইসলামে নেই, বুঝা গেছে? কিন্তু আমি হাদিসকে জয়ী বলিনি, যেভাবে বলবো ওইভাবে বলার চেষ্টা করবে, আর না হলে আমার কথাগুলি অন্য জায়গায় ফরওয়ার্ড করে দেবে, যে কোনো আলেমের ক্ষেত্রে। আর নিজে ব্যাখ্যা দিতে গিয়ে আপনি 9কে 6 করে দেবেন, 9কে 6 করে দেবেন। জি, আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন শাহনাজ পারভীন, আপনি প্রশ্ন করেন। শাহনাজ পারভীন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমার একটা বিষয় জানার ছিল। আমি কোথা ঢাকা থেকে থেকে বলছেন? বলছি, ঢাকা মিরপুর। বলেন, জোরে একটু বলেন। জি, আমি ওই যে হিসনুল মুসলিমে পড়ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক আর হলো সূরা সাজদা, এই দুটো সূরা পড়ে ঘুমাতেন। তো আমি এই দুটো সূরা মুখস্থ করছি, এই দুটো দিয়ে আমি এশার সুন্নত সালাত গুলো আদায় করি 2 রাকাত। তো আমাকে একজন আমার ভাবি বললো যে আহমদুল্লাহ হুজুর উনি নাকি বলছে যে এই দুটা দিয়ে পড়লেও আবার নাকি পড়তে হবে রাত্রে ঘুমানোর আগে। তো আমি এটা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য যে আমি যেহেতু সালাতে পড়ছি, তারপরে কি আমাকে আবারও 2বার করে এই দুটো সূরা কি আমাকে আবারও ঘুমানোর আগে পড়তে হবে? রাত্রে যে কোনো অবস্থায় পড়লে হবে, রাত্রে যে কোনো অবস্থায় পড়লেই হবে, সালাতের ভিতরে পড়ুক, সালাতের বাইরে পড়ুক, কোনো অসুবিধা নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়েছেন, এটাও অবাস্তব কথা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্নাহগুলি রয়েছে, সুন্নাহগুলি কখনো ছেড়েছেন, কখনো আমল করেছেন। আজকাল কিছু বোনেরা বা ভাইয়েরা কিছু নফল ইবাদত সম্পর্কে একটু বাড়াবাড়ি করছে, মানে নফল নিয়ে খুবই বাড়াবাড়ি, কিন্তু ওদের জীবনে দেখা যাচ্ছে যে ফরজ নেই, স্বামীর সেবা নেই, ছেলে মেয়েদের পরিচর্যা নেই, বুঝা গেছে? তারপরে বাড়িতে অবস্থান করতে হবে, ডেলি ডেলি বাইরে ঘোরাফেরা করা, আর বাজারে যে কোনো জায়গায় শপিং মলে যাওয়া, এই করা। স্বামী যেন একজন হাউস ড্রাইভার বা ও পুরুষ বাড়িতে বসে আছে আর সমস্ত বাড়ির শপিং করছে মহিলা। আরে এগুলো বেশি গুরুত্বপূর্ণ যে তুমি বাড়িতে বসে থাকবে। তো আজকালকার কিছু মহিলারাকে দেখছি যে নফল ইবাদত বন্দিগিতে খুবই অ্যাডভান্স, কিন্তু লাইফে অনেক ফরজ কাজ আছে যে ফরজগুলি তাদের কাছে অবহেলিত, ফরজগুলির ক্ষেত্রে একেবারে তারা গাফিল। সুতরাং দিন ইসলামকে ভালো করে বুঝতে হবে। আল আহম ফাল মহিম, যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, ঠিক আছে, আমল করুন। আর আমলের ক্ষেত্রে এই নয় যে এশা পড়ে গিয়ে যেমন আজকারুন নাম আল্লাহ ইসমে কামত আহিয়া তখন পড়বো, মাগরিব এশার মাঝখানে পড়বো না, এমন নয়। সূর্য ডুবে গেছে তারপর যে কোনো সময় আলিফ লাম সিজদা আর আপনার সূরা মুলক এগুলো পড়ে নিলেই হলো, কোনো অসুবিধা নেই। দাখিলে সালাতের ভিতরে হোক, সালাতের বাইরে হোক, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেক সময় হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন দিব, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আর যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করতে পারলেন না আজকে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন শাহিদা দিবা, আপনি প্রশ্ন করুন। আজকে আপনারও আওয়াজ কম আসছে কেন? আজকাল আমার কি আওয়াজ এরকম আসতে হচ্ছে?
জি না, ডিস্টার্ব আছে কিছু? আসলে আমি আমাকে এখন শুনতে পাচ্ছেন ঠিকভাবে কিনা জানি না আসলে এতক্ষণ শুনছি কিন্তু খুব আস্তে করে শুনছি, আস্তে ধীরে যেন আওয়াজ আসছে। এখন শুনতে পাচ্ছেন? না শুনছি কিন্তু খুবই মানে স্লো, আসলে আমার সাধারণত এমন হয় না। আমি নতুন ডিভাইসে প্রোগ্রাম করতেছি, এই জন্য একটু সমস্যা যিনি প্রেজেন্টেশন করেছেন ওনার আওয়াজটা একটু উচ্চ স্বরে হবে, অন্যদিন তো ঠিক হয়, কিন্তু আজকে খুব মানে ধিমা আওয়াজ। চলেন সর্বশেষ প্রশ্ন কে করছেন করেন। জি, আসসালামু আলাইকুম শাহেক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। আমি আমার একটা কোশ্চেন হলো, মেয়েদের বাইরে কাজ করার বিধান কি ইসলামে, সেটা একটু জানতে চাচ্ছি। মেয়েরা বাইরে কাজ করবে এর বিধান কি? মেয়েরা মেয়েদের মাঝে যদি করে তো জায়েজ, কোনো অসুবিধা নেই। শুধু মহিলা আছে, মহিলাদের সাথে কাজ করছে, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় শুধু মহিলা। কিন্তু কাউন্টারে একটা কাউন্টার মহিলা আর একটা কাউন্টার পুরুষ, হ্যাঁ পাশাপাশি একসাথে কাজ করছে, আর তারপরে তাদের সাথে 8 ঘন্টা বসা, হয়তো স্বামী স্ত্রী তো 8 ঘন্টা বসার সুযোগ হয় না, বাচ্চাদেরকে নিয়ে 8 ঘন্টা বসার সুযোগ হয় না, কিন্তু ডিউটিতে একটা বেগানা পুরুষের সাথে 8 ঘন্টা বসে পাশাপাশি ডিউটি করছে, এগুলো মোটেই জায়েজ না। এটা মোটেই জায়েজ নয়। তো আপনি কাজ করছেন কোথায় দেখার বিষয়। মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল, হ্যাঁ, তারপরে যে কোনো জায়গায় শুধু মহিলারা আছে, সেখানে কোনো অসুবিধা নেই। জি, যে কোনো কারখানায়, গার্মেন্টসে শুধু মহিলা, কোনো পুরুষ নাই, সেখানে অসুবিধা নেই, জায়েজ আছে, যে কোনো জায়গায় হোক না কেন। কিন্তু মহিলা পুরুষ একাকার হয়ে কাজ করবে, হ্যাঁ, মিক্সিং, যে কোনো কাজ হ্যাঁ জায়েজ নাই, না শিক্ষা না কোনো কর্ম, জায়েজ নাই। আল্লাহ হেফাজত করুক। আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ। অনেক সময় হয়ে গেল, ইনশাআল্লাহ এখানে শেষ করা যায়। বারাকাল্লাহ ফিক। এখন আপনার আওয়াজ ঠিক আছে। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রাম থেকে ঠিক থাকবে ইনশাআল্লাহ। শেখ আসলে বুঝতে পারিনি। জাযাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়ের। যারা আমাদের সাথে থাকলেন, যারা প্রশ্ন করলেন অথবা করার সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, এবং দিনের কথা প্রচার প্রসারে অংশ নেওয়ার তৌফিক দান করেন, যেটি সবচেয়ে ভালো কাজ। আল্লাহ রাব্বুল সেই কাজের জন্য আমাদেরকে সবসময় যেন লেগে থাকার তৌফিক দান করেন, ইখলাস দান করেন। সমস্ত রকমের শার ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, এবং যারা দিন শিখছেন এবং দিন শেখার পরে দিন শিখে আমল করার চেষ্টা করছেন, যে যেখান থেকে শিখুন না কেন, যদি কোরআন সুন্নাহর কথা শেখার মন মানসিকতা থাকে, সহি কথা শিখে আমল করার চেষ্টা করছেন, বিশেষ করে সব ভাই বোনদের জন্য দোয়া করে বিশ্বের আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং প্রতিকূল অবস্থায় ইসলাম ইমানের হেফাজতের আল্লাহ তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।